ভিউয়ার্স, আমি ঢাকার প্রবেশ মুখ 300 ফিট 300 ফিটের রাস্তাটির আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চাই এবং আমি এই রাস্তাটি ধরে একদম কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যাব। তো এই বর্তমানে আসলে 300 ফিট রাস্তার অবস্থা কি, এই সকল তথ্য নিয়ে কিন্তু আমি এই ভিডিও চিত্রটি তৈরি করেছি। তো আমি কাঞ্চন টোল প্লাজাটি অতিক্রম করে ঢাকা টু সিলেট হাইওয়ে রুটটি ব্যবহার করে কিন্তু আমি 300 ফিটে উঠে গেলাম এবং এই 300 ফিটের যে সীমানাটুকু রয়েছে একদম কুড়িল বিশ্ব রোড থেকে বা এয়ারপোর্ট রোড থেকে আসলে এই যে দূরত্বটি, এটা আসলে কত মিনিটের মধ্যে আপনি অতিক্রম করতে পারবেন। এটি হচ্ছে সুমু মার্কেট। এই মুহূর্তে আমরা কাঞ্চন বা গাজীপুর সংযুক্ত যে রাস্তাটি রয়েছে ঢাকা টু সিলেট হাইওয়ে সংযুক্ত রাস্তা থেকে 300 ফিটে ঢুকে কিন্তু আমি প্রথম যে স্টপেজটি পেয়েছি। আরেকটি জিনিস আপনারা দেখেন যে এটি কিন্তু অনেক সুন্দর একটি বিষয় যে এই 300 ফিটে কিন্তু যে বাস স্টপগুলো রয়েছে বা কিংবা বাস স্ট্যান্ডগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু ফুট ওভার ব্রিজ রয়েছে, অর্থাৎ রাস্তা পারাপারের জন্য আপনাকে একদমই রিস্ক নেওয়া লাগবে না। আর একটি বিষয় আমি বলতে চাই যে অবশ্যই রাস্তা পারাপারের ক্ষেত্রে আপনাদেরকে অনেকটা সচেতন থাকতে হবে, কারণ এই 300 ফিটের রাস্তাটি কিন্তু বাংলাদেশের এক্সপ্রেস ওয়ে বলে, যে কারণে কিন্তু গাড়িগুলো খুব দ্রুত গতিতে কিন্তু চলাচল করে থাকেন, যার কারণে কিন্তু অবশ্যই আমাদেরকে নিরাপদে চলতে হলে আমাদেরকে বুঝে শুনে চলতে হবে এবং আমরা সাধারণত করব যেটি হচ্ছে যে ফুট ওভার ব্রিজ গুলো ব্যবহার করবো। আরেকটি বিষয় হচ্ছে যে এই রাস্তাটি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনি মামলার সম্মুখীন হতে পারেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই, রাস্তা ব্যবহার করলে কেন আমাকে মামলার সম্মুখীন হতে হবে? হ্যাঁ, কারণ ইন্টারন্যাশনালি একটি গতিসীমা রেখা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের যে হাইওয়ে গুলো। আর হাইওয়ের পাশাপাশি যদি আমি 300 ফিটের কথা বলি, আপনারা রাস্তায় লক্ষ্য করবেন। আমরা অনেক সময় কিন্তু প্রশাসনকে দোষে থাকি, ট্রাফিক পুলিশ যখন আমাদেরকে স্পিড মিটার দিয়ে ধরে ফেলে তখন আমরা অনেক ধরনের অভিযোগ করে থাকি। তো এই অভিযোগের প্রেক্ষিতে একটি কথা বলবো যে আসলে আমরা বলে থাকি যে আসলে সাইনবোর্ড কোথায়, কোথাও তো সাইনবোর্ড নেই। আপনাকে কিন্তু কেবলমাত্র স্টিলের সাইনবোর্ডের দিকে লক্ষ্য রাখলে হবে না, আপনাদেরকে রাস্তার মধ্যেও কিন্তু কত গতিতে আপনার গাড়িটি চলবে সেটি কিন্তু লেখা থাকে। যেমন আমি যদি একটু বলি যে এই রাস্তাতে গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাকে 80 কিলোমিটার বেগে গাড়ি চালাতে হবে, অর্থাৎ 80-র অধিক গেলে যে কোনো সময় আপনি আইন শৃঙ্খলা বাহিনীর মামলার সম্মুখীন হতে পারেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে দেখতেই পারবেন যে কত মিনিটের মধ্যে আপনাদেরকে নিয়ে আমি 300 ফিটের এই রাস্তাটি অতিক্রম করি এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় এরকম ফুট ওভার ব্রিজ রয়েছে। এখানে আপনারা আমি দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড রোড, এটি কিন্তু বাংলাদেশে প্রথম। এটি কিন্তু অত্যন্ত মজার একটি বিষয় যে আন্ডারপাস যেটাকে বলে, যেমনটা আমাদের নর্মালি যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলো যখন আমরা ব্যবহার করি তখন মেইন রোডের মধ্যেই উপরেই কিন্তু 4 রাস্তার মোড় থাকে, ইউ টার্নিং থাকে, কিন্তু এই 300 ফিটের যে বিশেষত্বটি রয়েছে এটি হচ্ছে যে আপনি আন্ডারপাসটির মাধ্যমে সরাসরি রাস্তা ব্যবহার করতে পারবেন এবং আপনি এখানে যে পূর্বাঞ্চলের যে আবাসন প্রকল্পটি হচ্ছে, যে কোনো প্রজেক্টে ঢুকতে গেলে বা সেক্টরে ঢুকতে গেলে আপনি কিন্তু আন্ডারপাস ব্যবহার না করে ইউটার্নিং এর জন্য উপরের রাস্তাটি ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনার যে গাড়ির গতিবেগ সেটি কমানো বা একটি জায়গায় এসে গাড়ি ক্রসিং দেওয়ার জন্য যানজটে পড়া সেটি কিন্তু আপনি পড়বেন না। তো আমি আরেকটি আন্ডারপাস ক্রস করছি এবং এই আন্ডারপাস মানেই আপনাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে ইউটার্ন, অর্থাৎ আপনি ডানে বামে যেতে হলে কিন্তু আপনি যে মূল রাস্তাটি যেটা আমি ব্যবহার করছি সেটি দিয়ে কিন্তু আপনি কোনোভাবে ইউটার্ন করতে পারবেন না। আপনাকে অবশ্যই আন্ডারপাসের উপরের যে ইউটার্নটি রয়েছে সেটি আপনাকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মাজার রোড বাস স্টপ। আমি এই মুহূর্তে ক্রস করলাম, এই জায়গাটির নাম হচ্ছে মাজার রোড। আর সামনে একটি স্টেডিয়াম আপনারা জানেন যেটি হচ্ছিল, সেটিও ক্রস করবো। এবং সবচেয়ে বড় যে বিষয়টি যে 300 ফিটের রাস্তাটি আমি কিন্তু গাড়ির গতিবেগ নিয়মের মধ্যেই কিন্তু রেখেছি, কারণ 70, 75, 80 ক্রস করছে না, যেহেতু নিয়ম এবং অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাফিক আইন মেনেই কিন্তু আমি গাড়িটি চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার গাড়ির গতিবেগ কিন্তু হচ্ছে এখন এই মুহূর্তে আছে 70।
এখান থেকে কুড়িল, পূর্বাচল, জলশিরি আবাসন, এবং আপনাকে কিন্তু যে কোনো আবার এতে সেক্টরে ঢুকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সাইনবোর্ডগুলো কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে একটি বিআরটিসি গাড়ি, যে গাড়িগুলো আসলে মূলত কুড়িল বিশ্ব রুট থেকে যাত্রী সেবা দিয়ে থাকেন গাউসিয়া পর্যন্ত বা বিভিন্ন নরসিংদী, সিলেট হাইওয়ে রুট, এইগুলোতে। ভুইয়াবাড়ি বাস স্টপ এই মুহূর্তে আমি যে জায়গাটি ক্রস করছি, আর আমার বাম পাশে সেই স্টেডিয়ামের জায়গাটি। ভুইয়াবাড়ি বাস স্টপটি ক্রস করার পরে আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমি কিন্তু এখনো নারায়ণগঞ্জ জেলার মধ্যে আছি, তবে সামনে যে ব্রিজটি রয়েছে এই ব্রিজটির নাম হচ্ছে বালু ব্রিজ। তো এই বালু ব্রিজটি ক্রস করার পরেই আমি খিলক্ষেত থানার মধ্যে প্রবেশ করছি, অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে আমি এই মুহূর্তে প্রবেশ করলাম। আমি কিন্তু অলরেডি এখন ঢাকায় ঢুকে গেছি। এর আগ পর্যন্ত আমি যতটুকু 300 ফিটের রাস্তা ব্যবহার করেছি, পূর্বাচলের রাস্তাটি ব্যবহার করেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একদমই ছিলাম নারায়ণগঞ্জের মধ্যে। তো আমি যেটি হচ্ছে যে এখান থেকে যখনই আপনারা এই বালু ব্রিজটি ক্রস করবেন, তখন প্রথম যে প্রজেক্টটি পড়বে হাতের বাঁ পাশে, সেটি হচ্ছে পিঙ্ক সিটির পরে হচ্ছে পড়বে বসুন্ধরা। তো আমি দেখেন যে প্রত্যেকটি জায়গায় এটি আমার খুবই ভালো লাগছে যে এই ফুড ওভার ব্রিজগুলো এত সুন্দর করা হয়েছে। আসলে আমাদের প্রত্যেকেরই নিজেদের রাস্তা পারাপারের ক্ষেত্রে, নিজের জানমাল রক্ষার্থে কিংবা নিজের জীবন কোনো ধরনের দুর্ঘটনা থেকে এড়াতে অবশ্যই আমাদেরকে ফুড ওভার ব্রিজ ব্যবহার করা উচিত। আমার বাম পাশে আমি কিন্তু অলরেডি প্রায় পিঙ্ক সিটি যেটি রয়েছে, পিঙ্ক সিটির কাছাকাছি চলে এসেছি। আপনারা নিশ্চয়ই এখানে বাম পাশে যেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের মতন এই বাম পাশে। আর পিঙ্ক সিটির বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রত্যেকটি ভবনই হচ্ছে দোতলা বিশিষ্ট, অনেকটা ডুপ্লেক্সের মতন। তো পিঙ্ক সিটিটি ক্রস করার পরেই কিন্তু আমি বসুন্ধরা সিটিতে আমি প্রবেশ করবো, অর্থাৎ বসুন্ধরা সিটির পাশ ঘেঁষে কিন্তু আমি যাবো। এখান থেকে দেখুন এখানে সাইনবোর্ড রয়েছে, যারা বসুন্ধরায় ঢুকবে এখান থেকে কিন্তু বাম পাশ দিয়ে বসুন্ধরা প্রজেক্টে ঢোকার রাস্তা রয়েছে। তো আমি যেহেতু ঢাকায় ঢুকবো, আমি বামের লেনটি ব্যবহার করলে কিন্তু আমি বসুন্ধরায় প্রবেশ করতাম, কিংবা অনেক দূর পর্যন্ত যে কিন্তু আবার ঢাকার রাস্তা ব্যবহার করা লাগতো। তো আমি সেটি ব্যবহার করিনি, না করে আমি আন্ডারপাসটি ব্যবহার করেছি, এবং আন্ডারপাসটি ব্যবহার করে ঢাকাগামী অর্থাৎ ঢাকায় যাচ্ছি। তো দেখেন এখানে কত মিনিটের মধ্যে আপনি এই 70 কিলোমিটারের ব্যাগে 70 কিলো ব্যাগে কিন্তু আমি এই রাস্তাগুলো ক্রস করছি। এটা হচ্ছে বোয়ালিয়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটির নাম হচ্ছে বোয়ালিয়া বাস স্ট্যান্ড। আর আমার বাম পাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা আবাসিক এলাকা। তো এখান থেকে দেখেন প্রত্যেকটি জায়গায় বসুন্ধরা আবাসিক এলাকার যে প্রবেশ মুখগুলো রয়েছে, অর্থাৎ এই আবাসিক এলাকায় ঢুকতে প্রত্যেকটি জায়গায় কিন্তু আন্ডারপাস রয়েছে। নট অনলি বসুন্ধরা, এর আগে আমরা দেখেছি যে 300 ফিটের যে আবাসিক প্রকল্প, সেখানেও কিন্তু সেটি আমরা লক্ষ্য করেছি। তো আমরা আরেকটি আন্ডারপাস আমরা ক্রস করলাম, করে আমরা কুড়িল বিশ্ব রোডের দিকে যাচ্ছি, এবং কত মিনিটের মধ্যে আসলে কুড়িল বিশ্ব রোডে পৌঁছাবো সেটি আপনাদের ধারণা হয়ে যাবে, কারণ আমি ভিডিওটি শুরু করেছিলাম একদমই কাঞ্চন থেকে। দেখেন এখান থেকে বসুন্ধরা এইচ ব্লক বামে রাস্তাটি ব্যবহার করছি, আর আমরা কুড়িল বিশ্ব রোড যাচ্ছি সোজা রাস্তাটি ব্যবহার করছি। এবং প্রত্যেকটি গাড়ি আমার যতটুকু মনে হচ্ছে, যেহেতু আমার গাড়ি 70, কিছু কিছু গাড়ি কিন্তু যে গতি আইনটি রয়েছে সেটি অতিক্রম করে কিন্তু না মেনে অনেকেই 90-100 করেও গাড়ি চালাচ্ছে। তো তারা কিন্তু যে কোনো সময় নিজের চোখের আড়ালেই কিন্তু কখন আসলে ট্রাফিক পুলিশ তাদের সেই গতি ঠিক রাখার জন্য, রাস্তার নিরাপদ রাখার জন্য, মানে কি বলবো, যাত্রীদের বা পরিবহনকে আসলে নিরাপদে রাখার জন্য কিন্তু এই তারা স্পিড মিটারটি ব্যবহার করেন। এবং মামলা কিন্তু আপনাকে নিশ্চিত খেতে হবে যদি কিনা আপনার গাড়িটি তারা সত্যি টার্গেট করে থাকে। এখানে বাম পাশে আপনারা লক্ষ্য করছেন যে বসুন্ধরা আবাসিক এলাকা, সেটি আমি ক্রস করছি। আর বসুন্ধরা আবাসিক এলাকার যে মেইন গেট, যেটি পুরাতন গেট ছিল, পুরনো গেটটি কিন্তু গেট প্রবেশ কিংবা আউট, ইন বা আউট, এটি রাস্তা কিন্তু এখানে বাম পাশে।
তো এই সাইড দিয়েও এসে অনেক গাড়ি বসুন্ধরাতে প্রবেশ করছে। এটি কিন্তু একদমই বসুন্ধরার যে মেন গেটটি রয়েছে, মেন গেটের সামনে যে ফুড ওভারব্রিজটি সেটি ক্রসিং করলাম। এখন আমি কিন্তু কুড়িল চলে এসেছি। এখানে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটিও ব্যবহার করার সুযোগ রয়েছে। তো আপনারা যারা কারওয়ান বাজার, মতিঝিল, ফার্মগেট এই সকল জায়গায় যাবেন, বিজয় সরণি, তারা কিন্তু একদমই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে পারেন। এখান থেকে একটু লাস্ট দিব যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য আপনার কোন রাস্তাটি ব্যবহার করতে হবে। কুড়িল যাওয়ার জন্য, রামপুরা বাড্ডার দিকে যাওয়ার জন্য এখান থেকে আমি যদি ডানে চলে যেতাম তাহলে কিন্তু আমি উত্তরার রাস্তাটি আমি পেয়ে যেতাম। তো আমি যেহেতু কারওয়ান বাজারের দিকে যাব, কুড়িল বিশ্ব রোডে অলরেডি আমি প্রবেশ করেছি। আমার উপরেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর ফ্লাইওভারটি নিশ্চয়ই আপনাদের অনেক পুরনো এবং অনেক চেনা। তো আমি কিন্তু একদম কুড়িল বিশ্ব রোডে চলে এসেছি। 300 মিটার কুড়িল প্রবেশ, আর এখান থেকে 300 মিটার দূরে রয়েছে সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। তো আমি আমার গাড়িটা সিগন্যাল দিলাম। এখান থেকে আমি যদি বামে চলে যেতাম তাহলে ফ্লাইওভারটি ব্যবহার করে বনানী মহাখালীর যে রাস্তাটি সেদিকে আমি চলে যেতাম, এয়ারপোর্ট ময়মনসিংহ রোড। তো আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দিকে চলে যাচ্ছি, এবং এই এক্সপ্রেস ওয়ে পর্যন্তই হচ্ছে আসলে মূলত আমার এই ভিডিওটি। তো আমি এখান থেকে দেখেন এই চত্বরটি, এই গাড়িটি বাম পাশের গাড়ি, ডান পাশের গাড়িটি এসে কিন্তু এয়ারপোর্ট রোড থেকে এসে কিন্তু নেমেছে। এবং এখান থেকে যদি আমি বামে চলে যেতাম তাহলে আমি চলে যেতাম হচ্ছে একদমই রামপুরার রাস্তার দিকে, যেটি বসুন্ধরা সামনে দিয়ে, যমুনার সামনে দিয়ে। তো আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দিকে যাচ্ছি। আর এখান থেকে যদি আবারও আমি ডানে ইউটার্ন করি তাহলে আমি কিন্তু চলে যাব একদমই হচ্ছে আবারও 300 ফিটে। তো আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দিকে যাচ্ছি, এবং অলরেডি আমি প্রবেশ করলাম সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে, এবং আমি টুল প্লাজা পর্যন্ত আপনাদেরকে পুরো চিত্রটি কিন্তু আমি দেখাবো। তো দেখেন, এ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে।